অফিসের মাঝখানে ভেজা শাড়ি পরে কাঁপতে কাঁপতে বসে আছে এক অসহায় বৃদ্ধ মা। চারদিকে কয়েকজন অভিজাত মহিলা তাকে ভিখারি বলে অপমান করছে, আর সবাই দাঁড়িয়ে শুধু দেখছে। কিন্তু কেউ জানতো না এই অপমানিত বৃদ্ধাই রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান মানুষের মা। এক মহিলা রাগে বৃদ্ধার গায়ে পানি ছুঁড়ে মারতেই পুরো অফিস স্তব্ধ হয়ে যায়। বৃদ্ধার চোখের জল মাটিতে পড়লেও তিনি কাউকে একটি খারাপ কথাও বললেন না। ঠিক তখনই দূর থেকে এক নারী পুলিশ অফিসার দৌড়ে এসে চিৎকার করে বলল, সবাই থামুন। কালো কোট পরা এক ব্যবসায়ী যুবক বৃদ্ধার ছড়িয়ে পড়া ওষুধ কাঁপা হাতে তুলে দিতে লাগল। সে বুঝতে পারছিল এই বৃদ্ধার মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত এক সম্মান আর রহস্য। আর কয়েক সেকেন্ড পরেই এমন সত্য সামনে আসবে যা দেখে সবার মুখের রং উড়ে যাবে। অফিসের সিনিয়র কর্মকর্তা বৃদ্ধাকে দেখলেই কাঁপা গলায় সালাম দিলেন। তিনি সবার সামনে বললেন, আপনারা জানেন উনি কে? উনি সিএম ম্যাডামের মা। এই কথা শোনার পর তাদের চোখে তখন শুধু ভয়, কিন্তু হঠাৎ এমন কি সত্য সামনে এলো যার পর মুহূর্তেই বদলে গেল সবার আচরণ। চলুন শুরু থেকে জেনে নেই আজকের এই হৃদয়স্পর্শী ঘটনাটি। সিএম ম্যাডামের মা সাধারণ শাড়ি পরে একা একা শহরের একটি সরকারি অফিসে ঢুকলেন। তিনি কারো কাছে নিজের পরিচয় দেননি, শুধু মানুষের ব্যবহার দেখতে চেয়েছিলেন। তার চোখে ছিল শান্তি, কিন্তু মুখে ছিল গভীর ক্লান্তির ছাপ। অফিসের সামনে কয়েকজন আধুনিক পোশাক পরা মহিলা তাকে সন্দেহের চোখে দেখতে লাগলো। তারা ভাবল বৃদ্ধ মহিলা হয়তো ভিক্ষা চাইতে এসেছে বা কারো সাহায্য নিতে এসেছে। কেউ একজন মুখ বাঁকিয়ে বলল, এই ভিখারিকে এখানে ঢুকতে দিল কে? বৃদ্ধ মা কথাগুলো শুনেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মনে কষ্ট লাগলেও তিনি কাউকে অপমানের জবাব দিলেন না। তিনি শুধু মানুষের আসল চরিত্রটা নিজের চোখে দেখতে চেয়েছিলেন। লাল স্যুট পরা এক মহিলা বৃদ্ধার সামনে এসে রাগী গলায় কথা বলতে লাগলো। সে বলল, এই অফিসে বড় বড় মানুষ আসে, তুমি এখানে বসে পরিবেশ নষ্ট করছো। চারপাশের লোকজনও বৃদ্ধাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিল। একজন মহিলা পানি ভর্তি বোতল এনে বৃদ্ধার পাশে ছুঁড়ে মারল। পানি ছিটকে তার শাড়ি পুরো ভিজে গেল এবং সবাই হাসতে লাগলো। বৃদ্ধ মা কাঁপা হাতে শাড়ির আঁচল ঠিক করতে লাগলেন। একজন অফিস স্টাফ দূর থেকে সবকিছু দেখলেও কিছু বলার সাহস পেল না। সে বুঝতে পারছিল বৃদ্ধার সঙ্গে অন্যায় আচরণ করা হচ্ছে, কিন্তু প্রভাবশালী মহিলাদের ভয়ে সে নীরব হয়ে দাঁড়িয়ে থাকল। বৃদ্ধা ধীরে ধীরে বেঞ্চের পাশে বসে একটু বিশ্রাম নিতে চাইলেন। তখন এক মহিলা চিৎকার করে বলল, এখানে বসার জায়গা তোমার জন্য না। সেই কথা শুনে বৃদ্ধার চোখ ভিজে উঠল। অফিসের নিরাপত্তারক্ষীও প্রথমে বিষয়টা গুরুত্ব দিল না। সে ভাবল হয়তো বৃদ্ধা সত্যিই ভিক্ষুক এবং ঝামেলা করছে, তাই সে বৃদ্ধাকে বাইরে যেতে ইশারা করতে লাগল। বৃদ্ধ মা খুব শান্ত গলায় শুধু এক গ্লাস পানি চাইলেন, কিন্তু একজন মহিলা ব্যঙ্গ করে বলল, ভিখারির আবার সম্মান লাগে নাকি? চারপাশের পরিবেশ আরও অপমানজনক হয়ে উঠল। তখন কালো কোট পরা এক ব্যবসায়ী যুবক সামনে এগিয়ে আসলো। সে বৃদ্ধার চোখের জল দেখে ভীষণ অস্বস্তি অনুভব করল। তার মনে হলো এই বৃদ্ধার মধ্যে আলাদা একটা সম্মানজনক ব্যক্তিত্ব আছে। যুবকটি সবাইকে শান্ত হতে বললেও কেউ তার কথা শুনল না। এক মহিলা উল্টো তাকে বলল, তুমি এসব ভিখারিদের জন্য আবেগ দেখাচ্ছ? অফিসের ভেতর তখন তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। বৃদ্ধা ধীরে ধীরে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করলেন। তার কাপা হাত দেখে মনে হচ্ছিল তিনি অনেক কষ্ট চেপে রেখেছেন, তবুও তিনি কারো বিরুদ্ধে একটি খারাপ কথাও বললেন না। একজন মহিলা বৃদ্ধার হাতে থাকা পুরনো ব্যাগ টেনে মাটিতে ফেলে দিল। ব্যাগ থেকে কিছু পুরনো কাগজ আর ওষুধ ছড়িয়ে পড়ল। বৃদ্ধা কষ্ট করে নিচু হয়ে সেগুলো তুলতে লাগলেন। ব্যবসায়ী যুবকটি তাড়াতাড়ি নিচু হয়ে কাগজগুলো তুলে দিল। সে বৃদ্ধাকে সম্মান দিয়ে বলল, মা, আপনি বসুন, আমি সাহায্য করছি। এই দৃশ্য দেখে কয়েকজন অবাক হয়ে গেল। তখনও অপমান করা মহিলারা থামেনি। তারা বলছিল, বৃদ্ধা নিশ্চয়ই নাটক করে সবার সহানুভূতি নিতে চাইছে। বৃদ্ধা নীরব চোখে শুধু সবার দিকে তাকিয়ে রইলেন। অফিসে উপস্থিত এক নারী পুলিশ কর্মকর্তা দূর থেকে বিষয়টা লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারলেন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, তাই তিনি দ্রুত সবার দিকে এগিয়ে আসতে শুরু করলেন। নারী পুলিশ কর্মকর্তা এসে জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? এক মহিলার সঙ্গে সঙ্গে মিথ্যা অভিযোগ দিল যে বৃদ্ধা নাকি ঝামেলা করছে।
বৃদ্ধা তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন। পুলিশ কর্মকর্তা বৃদ্ধার ভেজা শাড়ি আর কাপা হাত দেখে সন্দেহ করলেন। তার মনে হলো আসল ঘটনা হয়তো অন্য কিছু। তিনি শান্তভাবে বৃদ্ধাকে আলাদা করে দাঁড়াতে বললেন। বৃদ্ধা খুব আস্তে করে বললেন, আমি কাউকে বিরক্ত করতে আসিনি মা। তার কণ্ঠে এত মায়া ছিল যে পুলিশ কর্মকর্তা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন। চারপাশের লোকজন একটু চুপ হয়ে গেল। একজন মহিলা আবার চিৎকার করে বলল, এই মহিলা নাটক করছে। সে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরানোর চেষ্টা করল। এই আচরণ দেখে ব্যবসায়ী যুবকটি রেগে গেল। যুবকটি বলল, একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এমন ব্যবহার করা লজ্জার। তার কথায় কিছু মানুষ মাথা নিচু করে ফেলল, কিন্তু অপমান করা মহিলারা তখনও নিজেদের ভুল মানতে রাজি হল না। বৃদ্ধা মাটিতে পড়ে যাওয়া ওষুধ হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, মানুষের সম্মান কেড়ে নেওয়া সবচেয়ে বড় অন্যায়। এই কথায় মুহূর্তের জন্য পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। অফিসের একজন সিনিয়র কর্মকর্তা হঠাৎ বাইরে বের হয়ে এলেন। তিনি বৃদ্ধাকে দেখেই অবাক হয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলেন। তারপর দ্রুত সম্মান দিয়ে সালাম করলেন। সবাই অবাক হয়ে কর্মকর্তার দিকে তাকিয়ে রইল। অপমান করা মহিলারা কিছুই বুঝতে পারছিল না। তাদের মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যেতে লাগল। কর্মকর্তা কাঁপা গলায় বললেন, ম্যাডাম, আপনি এখানে এভাবে কেন? বৃদ্ধা শান্তভাবে বললেন, আমি মানুষের ব্যবহার দেখতে এসেছিলাম। এই কথা শুনে সবার চোখ বড় হয়ে গেল। একজন মহিলা অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, এই মহিলা কে? কর্মকর্তা গভীর সম্মান নিয়ে বললেন, উনি সিএম ম্যাডামের মা। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ পাল্টে গেল। যারা একটু আগে বৃদ্ধাকে ভিখারি বলেছিল তারা ভয়ে কাঁপতে লাগল। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং কেউ কথা বলতে পারল না। চারপাশের সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে বৃদ্ধার পাশে দাঁড়ালেন। তিনি অপমান করা মহিলাদের কঠোর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এটাই আপনাদের শিক্ষা? মহিলারা মাথা নিচু করে চুপ করে রইল। বৃদ্ধা কারো বিরুদ্ধে রাগ দেখালেন না। তিনি শুধু বললেন, গরিব ভেবে কাউকে অপমান করা উচিত নয়। তার কথায় উপস্থিত অনেকে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। ব্যবসায়ী যুবকটি সম্মান দিয়ে বৃদ্ধাকে বসার জায়গা এনে দিল। সে বলল, আজ আমি মানুষের আসল চেহারা দেখলাম। বৃদ্ধা তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। অপমান করা এক মহিলা কান্না শুরু করে দিল। সে বুঝতে পারল, ক্ষমতা দেখে নয়, মানুষ দেখে সম্মান দিতে হয়। তার অহংকার মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। সিএম ম্যাডামের মা ধীরে ধীরে সবাইকে শান্ত হতে বললেন। তিনি বললেন, ভুল করলে ক্ষমা চাইতে শেখাও বড় শিক্ষা। এই কথায় পরিবেশ কিছুটা শান্ত হয়ে উঠল। একজন মহিলা কাঁদতে কাঁদতে বৃদ্ধার পায়ে হাত রাখল। সে বলল, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করুন। বৃদ্ধা তাকে উঠিয়ে দিলেন। বৃদ্ধা বললেন, আমাকে না চিনলেও সম্মান দিতে পারতে। তার কথাগুলো সবার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। অফিসের কর্মচারীরা লজ্জিত মুখে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারল, অন্যায় দেখেও চুপ থাকা ভুল ছিল। কেউ কেউ নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়ে পড়ল। নারী পুলিশ কর্মকর্তা অপমান করা মহিলাদের কঠোরভাবে সতর্ক করলেন। তিনি বললেন, আইনের আগে সবাই সমান সম্মানের অধিকারী। এই কথা শুনে সবাই আরও চুপ হয়ে গেল। বৃদ্ধা ধীরে ধীরে তার ভেজা শাড়ি ঠিক করলেন। তার চোখে তখনও কষ্টের ছাপ স্পষ্ট ছিল, কিন্তু মুখে ছিল অদ্ভুত শান্তি। ব্যবসায়ী যুবকটি নিজের গাড়ি এনে বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দিতে চাইল। বৃদ্ধা তার ভদ্র ব্যবহার দেখে খুশি হলেন। তিনি মনে মনে ভাবলেন, এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে। অফিসের বাইরে তখন অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। সবাই অবাক হয়ে ঘটনার কথা আলোচনা করছিল। কেউ ভাবতেই পারেনি বৃদ্ধা এত বড় ব্যক্তিত্বের মা। সিএম ম্যাডাম খবর পেয়ে দ্রুত অফিসে পৌঁছে গেলেন। মাকে ভেজা শাড়িতে দেখে তার চোখ ভিজে উঠল। তিনি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সিএম ম্যাডাম রাগী চোখে পুরো অফিসের দিকে তাকালেন। তিনি বললেন, আজ আমার মা নয়, মানবতাকে অপমান করা হয়েছে। তার কণ্ঠ শুনে সবাই ভয়ে কেঁপে উঠল। অপমান করা মহিলারা তখন কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিল। তারা বুঝতে পেরেছিল নিজেদের ভুল কত বড় ছিল, কিন্তু তাদের অনুশোচনা তখন খুব দেরি হয়ে গিয়েছিল। সিএম ম্যাডাম মায়ের হাত ধরে শান্ত গলায় কথা বললেন। তিনি বললেন, মা, তুমি আমাকে আবার নতুন শিক্ষা দিলে। বৃদ্ধা শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
বৃদ্ধা বললেন, ক্ষমতা মানুষকে বড় করে না, ব্যবহার বড় করে। এই কথাটি উপস্থিত সবাই মন দিয়ে শুনল। অনেকের চোখে তখন জল চলে এসেছিল। নারী পুলিশ কর্মকর্তা বৃদ্ধার সামনে সম্মান জানিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, আপনার ধৈর্য সত্যিই অসাধারণ। বৃদ্ধা তাকে আশীর্বাদ করলেন। ব্যবসায়ী যুবকটির প্রতি সিএম ম্যাডাম কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, সবাই চুপ থাকলেও আপনি মানবতা দেখিয়েছেন। যুবকটি বিনয়ের সঙ্গে মাথা নিচু করল। অফিসের কর্মকর্তারা অপমানের ঘটনার জন্য লিখিত ক্ষমা চাইলেন। তারা প্রতিশ্রুতি দিলেন ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটতে দেবেন না। পুরো অফিস তখন অনুতপ্ত পরিবেশে ভরে উঠেছিল। বৃদ্ধা সবাইকে ক্ষমা করে দিলেন। তিনি বললেন, ঘৃণা নয়, শিক্ষা নিয়ে বদলে যাওয়াই গুরুত্বপূর্ণ। এই কথায় অনেকেই আবেগে কেঁদে ফেলল। অপমান করা মহিলারা বৃদ্ধার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাদের চোখে তখন লজ্জা আর অনুশোচনা স্পষ্ট ছিল। তারা নিজেদের আচরণের জন্য গভীর কষ্ট অনুভব করছিল। সিএম ম্যাডাম অফিসের সবাইকে মানবিক আচরণের গুরুত্ব বোঝালেন। তিনি বললেন, একজন গরিব মানুষও সম্মানের যোগ্য। তার বক্তব্যে সবাই নীরবে সম্মতি জানালো। বৃদ্ধা অফিসের বাইরে বের হওয়ার আগে চারপাশে তাকালেন। তার চোখে ছিল মমতা আর গভীর অভিজ্ঞতার ছাপ। তিনি বুঝতে পারছিলেন এই ঘটনা অনেককে বদলে দেবে। বাইরে দাঁড়ানো সাধারণ মানুষ বৃদ্ধাকে সম্মান জানাতে শুরু করল। কেউ কেউ তার পায়ে হাত দিয়ে সালাম করল। বৃদ্ধা সবার জন্য দোয়া করতে লাগলেন। ব্যবসায়ী যুবকটি মনে মনে সিদ্ধান্ত নিল সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। আজকের ঘটনা তার জীবনের চিন্তাভাবনা বদলে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল সম্মানী মানুষের আসল পরিচয়। নারী পুলিশ কর্মকর্তা ঘটনার পুরো রিপোর্ট তৈরি করলেন। তিনি নিশ্চিত করতে চাইলেন যেন ভবিষ্যতে এমন অপমান আর না হয়। তার চোখেও মানবতার প্রতি নতুন দায়িত্ববোধ তৈরি হয়েছিল। অপমান করা মহিলাদের পরিবারও ঘটনাটি জানতে পারল। তারা নিজেদের মেয়েদের আচরণে ভীষণ লজ্জিত হল। সামাজিকভাবেও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। বৃদ্ধা বাড়িতে ফিরে শান্তভাবে নামাজ পড়লেন। তিনি আল্লাহর কাছে সবার জন্য হেদায়েত চাইলেন। তার হৃদয়ে কারো প্রতি ঘৃণা ছিল না। সিএম ম্যাডাম মায়ের পাশে বসে দীর্ঘ সময় কথা বললেন। তিনি বললেন, তুমি না থাকলে আমি মানুষ হওয়া শিখতাম না। মায়ের চোখে তখন আনন্দের অশ্রু ঝলমল করছিল। পরদিন পুরো শহরে ঘটনাটি ছড়িয়ে পড়ে। মানুষ আলোচনা করতে লাগলো কিভাবে একজন বৃদ্ধাকে অপমান করা হয়েছিল। অনেকেই ঘটনাটি থেকে শিক্ষা নিতে শুরু করল। সংবাদ মাধ্যমেও বিষয়টি বড় খবর হয়ে গেল। সবাই বলছিল মানুষের আচরণই তার আসল পরিচয়। সিএম ম্যাডামের মায়ের ধৈর্যের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল। অপমান করা মহিলারা পরে একটি বৃদ্ধাশ্রমে সাহায্য করতে গেল। তারা নিজেদের ভুল শুধরানোর চেষ্টা করছিল। ঘটনাটি তাদের জীবন বদলে দিয়েছিল। ব্যবসায়ী যুবকটি বৃদ্ধার সঙ্গে আবার দেখা করতে গেল। সে বলল, আপনি আমাকে জীবনের বড় শিক্ষা দিয়েছেন। বৃদ্ধা হাসি মুখে তাকে আশীর্বাদ করলেন। নারী পুলিশ কর্মকর্তা বৃদ্ধাকে নিজের মায়ের মতো সম্মান করতেন। তিনি প্রায় তার খোঁজখবর নিতে শুরু করলেন। তাদের মধ্যে সুন্দর এক মানবিক সম্পর্ক তৈরি হলো। সিএম ম্যাডাম সরকারি অফিসে নতুন নিয়ম চালু করলেন, যাতে সাধারণ মানুষ কখনো অসম্মানের শিকার না হয়। সব কর্মচারীকে মানবিক আচরণের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। বৃদ্ধা মাঝে মাঝে সাধারণ মানুষের ভিড়ে গোপনে বের হতেন। তিনি মানুষের বাস্তব আচরণ নিজের চোখে দেখতে চাইতেন, কারণ তিনি বিশ্বাস করতেন সত্য মাঠেই দেখা যায়। একদিন সেই অপমান করা মহিলাদের একজন আবার বৃদ্ধার কাছে এলো। সে কান্না করে বলল, আমি এখনও নিজের ভুল ভুলতে পারি না। বৃদ্ধা তাকে শান্তভাবে ক্ষমা করে দিলেন। বৃদ্ধা বললেন, ভুল স্বীকার করতে পারাটাও সাহসের কাজ। এই কথায় মহিলাটি আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। তার হৃদয়ের অহংকার সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। পুরো শহরে বৃদ্ধার নম্রতা নিয়ে উদাহরণ দেওয়া শুরু হলো। মানুষ বলতো, ক্ষমতাবান হয়েও উনি কত সাধারণ। তার মানবিকতা সবার হৃদয় জয় করে নিয়েছিল। সিএম ম্যাডাম মায়ের সম্মানে একটি সমাজসেবা কর্মসূচি শুরু করলেন, যেখানে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করা হতো। মানুষ সেই উদ্যোগকে ভীষণ প্রশংসা করল। ব্যবসায়ী যুবকটিও সেই সমাজসেবামূলক কাজে যুক্ত হলো। সে গরিব বৃদ্ধ মানুষদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করল। বৃদ্ধা তার কাজ দেখে গর্ব অনুভব করলেন। নারী পুলিশ কর্মকর্তা সমাজে মানবিকতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ শুরু করলেন। তিনি স্কুল কলেজে গিয়ে সম্মান আর সহানুভূতির কথা বলতেন।
তার কথায় অনেক তরুণ অনুপ্রাণিত হতে লাগলো। অপমান করা মহিলারাও পরে সমাজসেবায় অংশ নিতে শুরু করলো। তারা বুঝতে পেরেছিল মানুষকে ছোট করা বড় পাপ। নিজেদের পরিবর্তন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য। ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। কারণ আপনাদের একটি ভালোবাসা আর একটি শেয়ার হয়তো এই মানবতার গল্প আরও হাজার মানুষের কাছে পৌঁছে দেবে। বলুন তো, গরিব ভেবে কাউকে অপমান করা কি কখনো একজন শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে? এমন বাস্তব শিক্ষামূলক গল্প আরও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।